ভিতরে একটি মোমের বল গিলে ফেলেন। কিন্তু জেলে ঢুকতেই তিনি হতবাক হয়ে যান, কারা প্রহরীরা শান্ত বন্দীদের জোর করে ওষুধ খাওয়াচ্ছে। ওষুধ খেলে তো সব শেষ। বাইশান গুয়ান সত্যিই এক শীর্ষ গোপন কারাগার। প্রবেশের বললেন, ওই পাশের ঘর যে ফৌসর। ময়নাতদন্তের দল বাধ্য হয়ে ওষুধ খেয়ে ফেলে। ওষুধ কাজ করলে প্রহরীরা মল ঘেটে খুঁজতে শুরু করে। তাড়াতাড়ি একজন সেই মোমের বলটি খুঁজে বের করে, ঠিক যেটা হেই চাই গিলে ফেলেছিল। হেই চাই যে কারণে কারাগারে প্রবেশ করেছিল, সেটা হলো আমাদের দলের এক রসায়নবিদ শিয়াও মাও কে উদ্ধার করা। এই মোমের বলটি ছিল একটি বিশেষ গন্ধ শনাক্তকারী যন্ত্র, পালানোর জন্য গুরুত্বপূর্ণ। সে ভেবেছিল গিলে ফেললেই জেল চেকিং এ ধরা পড়বে না, কিন্তু বাইশান গুয়ানকে সে অবমূল্যায়ন করেছিল। এরপর ইনচার্জ সামনে এসে সেই বলটি তুলে ধরেন। আমি আগেই বলেছি, বাইশান গুয়ানে কিছুই ভেতরে নিয়ে আসা যাবে না। যখন সবাই ভাবছিল এই বলটির মালিক হেই চাই, ইনচার্জ হঠাৎ পাশের লোকটিকে ধরে ফেলেন। আসলে হেই চায়ের তৈরি মোমের বলটির ভেতরে ছিল যান্ত্রিক ফাঁদ। পাথরের চাপ পড়লে 3টি ছোট স্ট্যান্ড বেরিয়ে আসত। এগুলো টানেলে ফিক্স করতে পারত। কিন্তু এটা ছিল সবচেয়ে বিপজ্জনক অংশ। যদি 1-6 ঘন্টার মধ্যে বমি না করা যায়, বলটি পাকস্থলিতে চলে যাবে আর হেই চাই রক্তক্ষরণে মারা যাবে। তার গেলার সময় থেকে তখন পেরিয়ে গেছে 5 ঘন্টা 4-5 মিনিট। তাকে দ্রুত একা কোথাও গিয়ে বলটি করতে হবে। স্ট্যান্ডগুলো নড়াচড়া করায় সে ইতিমধ্যেই রক্ত থুথুতে করছে। কিন্তু তাকে কক্ষে ফেরত না পাঠিয়ে নিয়ে যাওয়া হয় জেরা কক্ষে। সে বুঝতে পারে আর দেরি করা যাবে না, বলটি প্রায় পাকস্থলিতে। এখনই জরুরি পরিকল্পনা কাজে লাগাতে হবে। ঝাং হাইফেং জানতেন, একমাত্র উপায়, বুকে প্রচণ্ড আঘাত লাগলে বলের ফাঁদ খুলে যাবে। আসলেই এতে একটা লুকানো ব্যবস্থা ছিল। বুকে আঘাতে বলের স্ট্যান্ড বের হয়ে পাথরে গেঁথে যেত। কে চ্যালেঞ্জ করে তিরস্কার করে বলেন, বাইশান গুয়ান আর কি একজন গোপন কমিউনিস্ট পার্টির সদস্যকেও সামলাতে পারে না। ফেং বিয়াও রেগে তাকে ঝুলিয়ে মারধর করার আদেশ দেন। তবে এতে কাজ হয়নি, সময়ও কম। তাই হেই চাই আবার কটূক্তি করে বলেন, তোমরা সবাই নারম লোক, শক্ত আঘাত দিতে পারো না। ফেং বিয়াও এবার নিজে এসে ঘুষি মারেন। ঠিক সেই সময়ই তার ওপরের কর্তা এসে যান। কারণ হেই চাই ছিলেন সেনাবাহিনীর লজিস্টিক্স প্রধান, তার উপর অত্যাচার করতে নিষেধ করা হয়। কিন্তু হেই চাইয়ের সময় ফুরাচ্ছিল। ভাগ্য ভালো, তখন তার শত্রু শু শিংলিয়াং হাজির হয়। তাকে হেই চাই ইচ্ছাকৃত উত্তক্ত করলে সে প্রচণ্ড ঘুষি মারে বুকে। এতেই ফাঁদ খুলে যায় আর বলটি পাকস্থলিতে যাওয়া থেমে যায়। শেষে যখন সে ফেরত যায় নিজের সেলে, দেখে সেখানে আরো কেউ আছে। এবার সে চিন্তিত, এভাবে করা সম্ভব না। সে জোরে বলে, আমি চাই একক সেল, আমি একজন বীর সৈনিক, আমার একক সেলের অধিকার আছে। প্রহরীরা পাত্তা না দিয়ে চলে যায়। অবস্থার চাপে সে সেলমেটের উপর হামলা চালায়। চিৎকারে প্রহরীরা এসে তাকে আলাদা সেলে নিয়ে যায়। এটাই ছিল তার পরিকল্পনা। সেখানে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পেট মেরে বলটি বের করে আনে।